কত নাম্বার বললাম, ভুলেই গেলাম। 7 হয়ে গেছে, 8। এভাবে সংসারগুলো ধীরে ধীরে উচ্ছন্নে যাবে। সর্বোপরি কলিযুগের মানুষেরা ভগবানকে ভুলে যাবে, অনাচার বেভিচারে লিপ্ত হবে। এমন পরিস্থিতি হবে বড় বিষমকাল উপস্থিত হবে। এই রকম অবস্থা উপনীত হবে সেই জন্যে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদপুরাণ। এই কলিযুগের মানুষেরা বিপদগামী হবে, সেই জন্যেই মানুষদেরকে উদ্ধার করবার জন্য ভগবানের সপ্তাবেশ অবতার ব্যাস তিনি আমাদেরকে উদ্ধার করবার একটা বিকল্প উপায় করে দিলেন। তবে সরাসরি উদ্ধারের ব্যবস্থা করবার জন্য দেবর্ষি নারদ যখন এই পৃথিবীতে দাপর যুগ শেষ হয় নাই, দাপর যুগ শেষ ভাগে কলিযুগের প্রারম্ভিক কাল, যুধিষ্ঠির মহারাজ বিশ্বের সম্রাট রাজ চক্রবর্তী একদিন দেবর্ষি নারদ পৃথিবী পরিভ্রমণ করবার জন্য এলেন। আর ঘুরতে 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 তিনি হস্তিনাপুরে গেলেন, ভারতবর্ষ প্রদক্ষিণ করতে লাগলেন। আর এরই মাঝে দেবর্ষি নারদ শুনতে পেলেন ভগবান শ্রী গোবিন্দ 16,000 নারীর পানি গ্রহণ করেছেন, 16,000 মেয়েকে বিবাহ করেছেন। দেবর্ষি নারদের হৃদয়ে কৌতুক জাগলো, আহা আমার প্রভু এতগুলো বিয়ে করেছে। সচরাচর সাধুরা যদি বিয়ে করে অন্য লোকে কয়টা বিয়ে করে করুক, সাধুরা যদি একটা বিয়ে করে কেমন সাধু হয়ে বিয়ে করলো। যা হোক, দেবর্ষি নারদের হৃদয়ের একটা কৌতুক যে আমার প্রভু এতগুলো মহিষীর সাথে তিনি দ্বারকায় কিভাবে গারস্থ লীলা করছেন। তাই দেখবার জন্য ভারতবর্ষ ঘুরতে ঘুরতে দ্বারকায় যাবেন। তার আগে ভাবলেন যে না, আগে পাণ্ডবদের খবর নেই, কারণ আমি যদি দ্বারকায় যাই তবে আমার শ্রী গোবিন্দ প্রভু আমাকে জিজ্ঞাসা করবে যে যুধিষ্ঠির মহারাজের কি খবর, এবং তার পিসিমার কথাও জানতে চাইবেন। তাই তিনি হস্তিনাপুরে গিয়ে তাদের খবরাখবর নিয়ে এবার আকাশ মার্গে উত্থিত হয়ে তিনি যেতে লাগলেন দ্বারকার অভিমুখে। আর দ্বারকাবাসী সবাই দেখতে লাগলো কি একটা আগুনের জলজল করে একটা পিণ্ড ধেয়ে আসছে দ্বারকার অভিমুখে। সবাই দ্বারকার পুরবাসী দালান কোঠায় বিল্ডিংয়ের মধ্যে যারা যারা আছে সবাই বেরিয়ে তারা তাদের গবাক্ষ পথে, কেউ বা জানালা পথে, কেউ বা প্রাসাদে উঠে তারা সবাই দেখতে লাগলো কিসের এক দিব্য আলো ধেয়ে আসছে দ্বারকার দিকে। কেউ বা ভয় পাচ্ছে এটা কোনো ভয়ঙ্কর কোনো অগ্নি এসে কোনো বিস্ফোরিত হবে নাকি। কিন্তু যতই এটা জলজল করে আসতেছিল কাছাকাছি, তখন তারা বুঝতে পারলেন এটা কোনো অগ্নিপিণ্ড নয়, ভগবান শ্রী গোবিন্দের প্রিয় ভক্ত দিব্যত্ব প্রাপ্ত হলে সবার দেহ থেকে এইরকম জ্যোতি বের হবে। তাই দেবর্ষি নারদ যখন দ্বারকার ভূমিতে পদার্পণ করছিলেন আকাশ মার্গ থেকে, তখন দ্বারকার আকাশ একেবারে উজ্জ্বল আলো দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হয়েছিল দেবর্ষি নারদের অঙ্গ জ্যোতিতে। এইভাবে দেবর্ষি নারদ যতই নিচে নামতে লাগলেন ততই দ্বারকাপুরবাসীরা দেখতে লাগলেন যে ইনি কোনো ঋষিবর অথবা কোনো যোগী অথবা কোনো দেবদেবতা গন্ধর্ব প্রভুর সঙ্গে দেখা করবার জন্য আসছে। কিন্তু যতই কাছে আসছিলেন ততই ধীরে ধীরে তারা কিছু একটা শুনতে পাচ্ছিলেন, সুর মূর্ছনা, যা দেবর্ষি নারদ নিরন্তর তার বিনা যন্ত্রে বাজাতেন। কৃষ্ণ কীর্তন গান ও নর্তন পরৌ, বিনা যন্ত্রে কৃষ্ণ নাম বাজাতে বাজাতে
দ্বারকার ভূমিতে পদার্পণ করেছেন, তাদের আর চিনতে কারো বাকি রইল না। দেবর্ষি নারদ, ত্রিভুবন বিখ্যাত ভগবত ভক্ত, তিনি পদার্পণ করেছেন দ্বারকার পবিত্র ভূমিতে, ধামে। দেবর্ষি নারদের দুটো কারণ এই দ্বারকায় প্রবেশ করার। এক, ভগবান গারস্থ লীলা এতগুলো বিবাহিত স্ত্রীর সাথে কি করে করছেন সেইটা দেখার জন্য। ভগবানের বিবাহ অলৌকিক, ভগবানের জন্ম কর্ম চমে দিব্যম যৌমে ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। ভগবানের জন্ম, কর্ম এবং লীলা, বিবাহ, চুরি, চৌর্য বৃত্তি, যত রকমের কৃষ্ণের যতেক খেলা, সবগুলাই উত্তম আর সর্বোত্তম নরলীলা। এবার দেবর্ষি নারদের আসার দুটো উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্যটা বলে দিলাম, দ্বিতীয় উদ্দেশ্যটা আমরা পরে বলবো। এই দ্বিতীয় উদ্দেশ্যটা বলবার জন্যই এত বড় একটা কাহিনী বলতেছি। প্রথম উদ্দেশ্যটা, সংসার জীবনে ভগবান এতগুলো কি, জাগতিক ভাষায় যদি বলি, আচ্ছা কোনো বাবার যদি কয়েকটা বউ থাকে, কোনো মায়ের যদি সতীন থাকে, ক্ষমা করবেন কিছু সমালোচনা আমার কানে এসেছে, আর আমি এমনই বক্তা, আমার বয়স যখন 22 বছর তখন থেকে আমি স্টেজে দাঁড়ানো, 1987 সালের শেষ দিক থেকে। সুতরাং আমি যা বলি এখানে অনেকে আপনারা শুনেছেন, আমার স্বভাবের তাড়নাতেই হোক, শাস্ত্রের সিদ্ধান্তেই হোক, কাউকে খুশি করার জন্য বক্তৃতা প্রদান করি না। কারো হাততালি বা বাহাবা বা তোষামতি বক্তৃতা বলবো না। এতে কারো যদি ভালো না লাগে, লাগবে না। হরিতকি খেতে তো আর ভালো লাগে না, বয়রা, তারপর আমলকি খেতে ভালো লাগে না। বাংলা একটা প্রবাদ আছে, ভালো লাগুক আর না লাগুক খান তিতা। কেন বাবা তিতা কেন খেতে বলছে? তিতা কি নাটোরের কাঁচাগোল্লার মতো, কুমিল্লার চমচম আর বগুড়ার দইয়ের মতো? তবু আয়ুর্বেদ শাস্ত্র বলছে এগুলা যদি গলা থেকে নিচে নামাতে পারেন আপনার কোনো ক্ষতি করবে। এখন 9টা পার হয়ে গেছে, আমি জানি না কয়টা পর্যন্ত এখানে বলতে হবে। 10টা, 11টা, 12টা। বাবা কি নাম, আকাশ মণি কোথায়? যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আকাশ বাবু সহ কমিটির সভাপতি, সেক্রেটারি, অন্যান্য সদস্যবৃন্দ। এটা কি মন্দির বাবা? রাধা গোবিন্দ? এটা নাকি কালী মন্দির না দুর্গা মন্দির? দ্বারকায় প্রথম উদ্দেশ্য ভগবানের লীলা দর্শন, যে তিনি এই বিবাহিত জীবনে ভগবান কিভাবে লীলা করছেন। আমি যেই গ্রামে বড় হয়েছি, এই গ্রামে এক ভদ্রলোকের 6 জন স্ত্রী, যিনি আমার সম্বন্ধে মেসমশাই। আমি তার 4টি স্ত্রীকে দেখেছি। জানি না আপনাদের এলাকায় কারো এরকম 2-3টা বউ আছে কি না। আপনাদের যদি বলি যে বাবা একটু হাত উঁচু করুন কার 2-3টা বউ আছে, তাহলে হয়তো মাইন্ড করবেন। এ নিয়েও কথা এসেছে আমার কানে। এখন মায়েদের যদি বলি, মাগো আপনাদের কারো সতীন আছে নাকি, হাত তুলবেন দয়া করে। না, তাহলে আপনারা কষ্ট পাবেন। কারণ আপনারা ধর্মকর্ম করেন আর না করেন, অন্তত সেন্টিমেন্ট আপনাদের আছে। এটা হিন্দু জাতির সবচেয়ে বড় ভুল। হিন্দুরা এত বোকা, ধর্মের ব্যাপারে কিচ্ছু জানেন না আপনারা। 99.99 জন হিন্দু কিচ্ছু জানেন না ধর্মের ব্যাপারে। না জেনেও আপনারা তর্ক করেন, নিন্দা করেন, আপনারা সমালোচনা করেন, যদিও নিজেরা কিছু আচরণ করেন না। এখন একটা দৃষ্টান্ত দেই, এই জন্য আমাকে আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে কেউ আপনাদের 2টো বউ আছে কি না। কারণ যখন আপনি 2টো বিবাহ করবেন, একই দিনে 2টো মেয়েকে দেবে কেউ? কোনো বাবা? কোনো কারণবশত আপনার সংসারে বনিবনা হচ্ছে না,
অথবা আপনার স্ত্রীর কোনো সন্তান হচ্ছে না, সেই কারণে হয়তো আরেকটা বিয়ে করতে পারেন, অথবা স্ত্রী মরে গেছে, নাকি? এই তো মা, এটা হতে পারে। কিন্তু ভগবানের ক্ষেত্রে আলাদা। ভগবান ওই যে 16, এ বাবা কেন ইকো হচ্ছে? ওটা যেন আমার দিকে না আসে বাবা, ঠিক আছে? তাইলে আমি কথাই বলতে পারবো না। এবার ভগবান আমাদের সমাজের লোকেরা যদি 2-3টা বিয়ে করে, তাহলে একটা একটা করে বিয়ে করবে। একই মণ্ডপে একই আসরে এক ব্রাহ্মণ 2টা মেয়েকে কি সম্প্রদান করবে? এই রকম হয়তো দেশে হয় নাই। কিন্তু ভগবান কৃষ্ণ কি করলেন? একদিনে 16,000, যে একটা কি বলেন, মণ্ডপ, মণ্ডপ মাগো, মণ্ডপ, 16,000 মণ্ডপ, 16,000 প্রাসাদ, 16,000 ব্রাহ্মণ, 16,000 ঋত্বিক, 16,000 কীর্তনিয়ার দল, 16,000 বরযাত্রী, আর 16,000 সারি সারি অট্টালিকায় ভগবান কৃষ্ণ 16,000 মহিষীর সঙ্গে পাত্ররূপে বিদ্যমান। এই জন্যই কৃষ্ণ ভগবান। অনেক নিন্দুকেরা বলবে, যার উত্তর আপনারা দিতে পারেন না, বলে ওদের কৃষ্ণ ভগবান। অনেকে বলে কৃষ্ণ ভগবান, তো এতগুলো বউ কেন? পঞ্চগড় থেকে এক যুবক ফোন দিয়েছেন, বললেন যে লীলা পুরুষোত্তম বইটাতে, এত ভাগবতেও আছে, যে কৃষ্ণ এইভাবে বলতেছে, হিন্দু ছেলে কিন্তু বলতেছে আপনাদের কৃষ্ণ নাকি অনেকগুলো বিয়ে করেছে। তা আমি বললাম যে আপনার কি নাম? নাম জিজ্ঞাসা করলাম, তাতে বুঝলাম। তো আমি বললাম, কেন বাবা, আপনাদের কৃষ্ণ আর আপনার কৃষ্ণ কি আলাদা নাকি? একজন হিন্দু ঘরের ছেলে, বলুন কি প্রশ্ন করতে চাচ্ছেন? ওই যে আপনাদের লীলা পুরুষোত্তম বইয়ে পড়লাম যে কৃষ্ণ অনেকগুলো বিয়ে করছে, তো আমরা কি বিয়ে করতে পারবো না? বলে হ্যাঁ হ্যাঁ বাবা, নিঃসন্দেহে আপনি অনেকগুলো বিয়ে করতে পারবেন, সমস্যা নেই। কৃষ্ণ বিয়ে করছে, তার জন্য আপনি বিয়ে করবেন, ঠিক আছে। কিন্তু কৃষ্ণ অনেকগুলো বিয়ে করায় তার আরেক নাম বহু জনবল্লভ। এবার আপনি যখন অনেকগুলো মেয়েকে বিয়ে করবেন, আপনাকেও বলবো আমরা বহু জনবল্লভ। কৃষ্ণকে উপলক্ষ করে তাকে যদি আপনি অনুসরণ না করে অনুকরণ করে আপনিও একাধিক বিয়ে করেন, তা বহু জনবল্লভ হবেন। কিন্তু ভগবান কৃষ্ণ কেবল বহু জনবল্লভ ছিল না, তিনি গিরি বড় ধাড়িও ছিলেন। এইবার ওনাকে বললাম, আপনি তো বিয়ে করেন নাই, আপনার মায়ের মশলা বাটা পাটা আছে? মা আপনাদের খুলনায় কি বলে মশলা যেটা দিয়ে বাটে? হ্যাঁ, শিল পাটা। হ্যাঁ, শিল আর লোড়া, শিল পাটা। তাই বললাম যে আপনাকে গিরি বড় ধাড়ি হওয়ার লাগবে না, আপনি পাটার লোড়া ধাড়ি হন তো। আগামীকালকে গিয়ে বাড়িতে কেউ ওই পাটাটা তুলুন তো আপনার কনিষ্ঠাঙ্গুলে। শুধু এই জন্যই কৃষ্ণ ভগবান। হ্যাঁ, কৃষ্ণ যে ভগবান তার একটা ছোট্ট দৃষ্টান্ত, যে তিনি একই সঙ্গে এখানে ব্রাহ্মণ পুরোহিত্য করছে, এইরকম একই সাথে 16,000 অট্টালিকার প্রাঙ্গণে মণ্ডপ সাজিয়ে ভগবান 16,000 মহিষীকে একসঙ্গে বিবাহ করছে। কেউ জানে না যোগমায়ার লীলার প্রভাবে, কেউ জানে না যে পাশের অট্টালিকার প্রাঙ্গণে ওখানেও বিয়ে হচ্ছে, সব জায়গায় বিয়ে হচ্ছে, কেউ জানে না, একমাত্র কৃষ্ণ আর যোগমায়া ছাড়া কেউ জানে না কোথায় বিয়ে হচ্ছে। তা দেবর্ষি নারদ দেখলেন এটা এদিকে দিতে হবে বাবা, অথবা যদি টেবিল ফ্যান থাকে এটা আমার দিকে দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা, তো এবার এই 16,000 অট্টালিকাতেই ভগবান কৃষ্ণ বিদ্যমান। 16,000 মহিষীর, প্রতি মহিষীর তার প্রতিটি স্ত্রীর সাথে সাথে কৃষ্ণ আছেন। তার মানে কতগুলা কৃষ্ণ হলো? 16,108টা অট্টালিকা, সমস্ত বিবাহিত নারী তার স্ত্রী, যে তাদের সংখ্যা 16,108 জন। দেবর্ষি নারদের ভাবনা, তাই তিনি ভগবানের এই লীলা দর্শনের জন্য, সম্ভবত হিসাবটা ভুল হয়ে যেতে পারে, ধারণাটা এই যে আমি কোনো একটা গ্রন্থে লিখেছিলাম ভাগবতে সুখদেব গোস্বামী 42টা অট্টালিকার বর্ণনা দিয়েছেন, ওখানে 16,108 জন 8টা অট্টালিকা। দেবর্ষি নারদ এত অট্টালিকায় ঘুরেছেন, সুখদেব গোস্বামীর সময় ছিল অল্প, কারণ পরীক্ষিত মহারাজ দেহত্যাগ করবেন, তাই তিনি 42টা অট্টালিকার বর্ণনা দিয়েছিলেন।
এই 42টা অট্টালিকায় দেবর্ষি নারদ গিয়েছিলেন। এক এক অট্টালিকায় দেবর্ষি নারদ ভগবানকে দেখতে পেলেন এবং এক এক অট্টালিকায় ভিন্ন ভিন্ন কাজ একই সঙ্গে ভগবান করছেন। প্রথমে তিনি দেবী সত্যভামার মন্দিরে রুক্মিণী মাতাজির মন্দিরে গিয়েছেন। এবার রুক্মিণী মাতাজির মন্দিরে গেলে দেখেন যে সাথে সাথে দেবর্ষি নারদকে দর্শন করেই ভগবান কৃষ্ণ নিজের রত্ন সিংহাসন থেকে উঠে রুক্মিণী সহ এসেছেন আর তাকে আপ্যায়ন করে স্বাগত জানিয়ে একটু আগে আপনাদের এখানে আসবার সময় আরতি করে শঙ্খধ্বনি দিয়ে আরতি করে ভক্তরা আমাকে বরণ করেছিলেন। এইবার ভগবান শ্রী গোবিন্দ দেবী রুক্মিণী মাতাজি সহ দেবর্ষি নারদকে বরণ করে তিনি তার নিজের সিংহাসনে বসিয়ে এইবার হস্তমুখ প্রক্ষালন করে দিচ্ছেন স্বয়ং ভগবান প্রিয় ভক্ত দেবর্ষি নারদের। আর দেবী সত্যভামা চামর বেজন করছেন। তারপর কিছুক্ষণের মধ্যে ভগবানের প্রসাদ দেবর্ষি নারদকে অর্পণ করা হয়েছে। এবার দেবর্ষি নারদকে ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, আমার পিসিমা, হস্তিনাপুরে পাণ্ডবেরা আর আমার প্রিয় সখা কেমন আছে? হে ঋষিবর, আপনার পদার্পণে আমাদের এই দ্বারকাপুরী ধন্য হলো, আসুন আসুন, এই আপ্যায়ন করছে। দেবর্ষি নারদের হৃদয়ের ভাবনা যে ভগবান এখানে রুক্মিণী মাতাজির সঙ্গে পালঙ্কে বসে গল্প করছিলেন, না জানি পাশের অট্টালিকা দেবী সত্যভামার সঙ্গে কি করছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম দিয়ে বললেন যে প্রভু এবার আসি। আর ভগবান তো অন্তর্যামীন, জানেই দেবর্ষি নারদের পরিকল্পনা কি। মৃদুমন্দ হেসে দেবর্ষি নারদকে বিদায় দিয়েছে, যাও আরেকটা অট্টালিকায় দেখো লীলা আমার। মনোবেগে আরেকটা অট্টালিকায় গিয়ে এই প্রথম অট্টালিকায় ভগবান কৃষ্ণ যা যা বলেছিল হুবহু ওই কথাগুলো ওখানে বললেন। ঋষিবর, আপনার আশায় আগমনে আমাদের এই দ্বারকাপুরী ধন্য হলো, আসুন আসুন বসুন। আবার ওই একই কাজ, আবার পা ধোয়ানো, আবার হস্তমুখ প্রক্ষালন, আবার প্রসাদ নিবেদন, আবার প্রসাদ খাওয়া। দেবর্ষি নারদ ভাবলেন, এই এত হাজার হাজার অট্টালিকায় যদি যাই আর আমার প্রভু যদি আমার পা ধোয়াতেই থাকে আর প্রসাদ দিতেই থাকে, তাহলে এবার পেটের অবস্থা খারাপ। হ্যাঁ, সেই জন্যে দেবর্ষি নারদ কি করলেন, ভগবানকে আবার প্রণাম দিয়ে তিনি তার প্রসাদে সম্মান করে স্পর্শ করে একটু কণিকা মাত্র জিহ্বার স্বাদ গ্রহণ করে প্রভুকে প্রণাম দিয়ে প্রদক্ষিণ করে আবার আরেকটা অট্টালিকা। হ্যাঁ, প্রথমে গেলেন রুক্মিণী মাতাজি, তারপর দেবী সত্যভামা, তারপর জাম্ববতী। এক একটা অট্টালিকায় কোথাও দেখলেন তিনি বিশ্রাম করছেন, কোথাও দেখলেন দেবীদের সাথে কথোপকথন করছেন, কোথাও দেখলেন ছেলেদেরকে বেদপাঠ শিক্ষা দান করছেন, কোথাও দেখলেন নিজের বধূ মাতাকে বরণ করে নিয়ে আসছেন, কোথাও দেখছেন নিজের পুত্রদের বিবাহের আয়োজন করে বরযাত্রীদের সঙ্গে পাঠিয়ে দিচ্ছেন। কোন অট্টালিকাতে গিয়ে দেখলেন তিনি তার পুত্রদের অসি চালনা শিক্ষা দিচ্ছেন, কোন অট্টালিকাতে গিয়ে দেখলেন তিনি হাতির পিঠে না ঘোড়ার পিঠে উঠে তাদেরকে ঘোড় দৌড়ের শিক্ষা প্রদান করছেন। কোন অট্টালিকাতে গিয়ে দেখলেন প্রভু এই মাত্র বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রজাদের কাজে লাগিয়ে দিয়েছে। এইভাবে বিভিন্ন অট্টালিকার বর্ণনা ভাগবতে রয়েছে, সুখদেব গোস্বামী সম্পূর্ণ বর্ণনা দেননি, এইভাবে অনেক অট্টালিকার বর্ণনা দিয়েছেন। দেবর্ষি নারদের এই ছিল প্রধান দ্বারকা আসার কারণ, যে ভগবান এতগুলো মহিষীকে নারীকে বিবাহ করেছে, তো ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে কোন অট্টালিকায় কি লীলা করছে। হ্যাঁ, অনেকেই তো ভাবতে পারেন যে অনেকেই কৃষ্ণকে কি বলে, কি বলে বাবা, পরের মেয়েদের নিয়ে কি লীলা করেছে, কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে দোষ। কৃষ্ণ নেচেছে মেয়েদের সঙ্গে, তাই আমরাও নাচব। কৃষ্ণ কাপড় চুরি করেছিল, তো তুমি যুবতীর একটা ওড়না টানো, নরম হাতের সোজা চট থাপ্পড় খেয়ে বসবে। সমাজের এরকম অনেক অশালীন কথা আমাদের শুনতে হয়, কিন্তু এই মূর্খগুলো জানে না। আচ্ছা, বসন চুরি কৃষ্ণ করেছিল, যে বসন চুরি করবে, যে মেয়েদের গায়ে হাত দেবে, কাপড় টানবে, ক্ষমাকে চাইবে বাবা বলুন তো? 10 টাকা ছেলের নামে, ছেলে এবার ক্ষমা চাইবে কে, ছেলেটা না মেয়েটা? আর আপনারা জানেন বসন চুরি করেছিল কৃষ্ণ, ক্ষমা চাইছিল কে? যাদের বসন চুরি করেছিলেন তারাই ক্ষমা চেয়েছে।
এটাও প্রমাণ করে যে কৃষ্ণ ভগবান। হ্যাঁ, আর আপনি একটা টানেন তো, মাইক তো খাবেন, গণপিটুনিও খাবেন, আর আপনার জোড়াতে দরকারে স্যান্ডেল গলায় ঝুলিয়ে আপনার নিয়ে বেড়াবে। এই মূর্খ কিছু সমাজে আছে যারা এই তত্ত্বগুলো জানে না, বুঝে না, পড়ে না। হ্যাঁ, পাগলা করিল ভাগিনারে, হ্যাঁ, আইস পাশা খেলবো রে শ্যাম, গান শুনেছেন? আর আপনাদের ছেলেমেয়েরা কি নাচন, ওই গানের সুরে সুরে ডিজে ডিজে, কিচ্ছু জানে না কৃষ্ণ যে কে আর রাধা যে কে, না জেনেই সব সেই তত্ত্বগুলো জানবার জন্য মুক্ত পুরুষ স্বয়ং দেবর্ষি নারদ, তিনি যিনি ত্রিভুবন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মনোবেগে ঘুরে বেড়াতে পারেন, তারও ইচ্ছা জাগলো ভগবান তার গার্হস্থ্য লীলা কিভাবে করছেন। এইভাবে প্রতিটি অট্টালিকায় গিয়ে গিয়ে দেখলেন ভগবান এক এক সময় এক একভাবে এক এক অট্টালিকায় এক এক রকমের লীলা করছে। এটা একটু ফ্যানটা দাও তো, এইদিকে ঘোরা, এটা ফ্যানটা ওইদিক নিয়ে যাও, ওইদিক নিয়ে যাও, ওইদিক নিয়ে যাও। হ্যাঁ, ওদের প্রথম উদ্দেশ্য। সুতরাং আর জেনে নিন, যারা কৃষ্ণের নামে দুর্নাম করবে, যারা কৃষ্ণকে ভগবান মানবে না, তাদের জন্য এইগুলো বড়ই প্রমাণ যে ভগবান কৃষ্ণের এরকম ভুরি ভুরি প্রমাণ আছে। তাবৎ শাস্ত্রাদিতে ভগবানের লীলা গাথা আছে। আর আপনারা অধিকাংশ হিন্দু মানুষেরা যেহেতু শাস্ত্র পড়েন না, সেই জন্যে আপনারা জানেনই না। এখন মিডিয়াতে অনেক মিডিয়ার পণ্ডিতেরা লিখছে বেদে কৃষ্ণ নাম নেই, বেদে কৃষ্ণ নাই। কৃষ্ণ একজন মানুষ, কৃষ্ণ একজন বড় রাজনৈতিক নেতা। ভারতবর্ষের পর্যন্ত অনেক অনেক তথাকথিত পণ্ডিত, বাংলাদেশের কিছু পণ্ডিত আছে, অধিকাংশই যারা আমার ভয়ে প্রকাশ্যে আসতে পারে না। এদের ওরা তো জম দেখে নাই, আর আমি ওদের জীবন্ত জম। যারা বলে বেদে কৃষ্ণ নেই, এই মূর্খগুলো যখন বলে বেদে কৃষ্ণ নেই, সাধারণ লোকেরা যারা অনলাইনে শোনে, আপনাদের ছেলেমেয়েরা এবং আপনারাও বিভ্রান্ত হন। ও, বেদে ভগবানের নাম নাই, কৃষ্ণ নাম নেই। আরে বাবা, পড়বেন তো, তারপর তো বুঝবেন। উত্তরটা হচ্ছে পড়লেও বুঝবেন না। সমস্যা এই জায়গায়। ফলে বেদেতে কৃষ্ণ আছে, বেদান্ত সূত্রেতে কৃষ্ণ আছে, যার নাম পর্যন্ত আপনারা জানেন না। আপনারা গীতার নাম জানেন, বাড়িতে যে গীতা আছে ওটাও ভুল ব্যাখ্যা। ফলে আপনারা ভগবানকে বুঝতেই পারলেন না। আপনারা বলতে পারেন যে বাবা, গীতার আবার ভুল ব্যাখ্যা কি করে হতে পারে? হ্যাঁ, গীতার শ্লোক ঠিক আছে, ভগবানের কথাগুলো গীতা ঠিক আছে, কিন্তু সমাজের অনেক পণ্ডিত আছে যারা গীতার ভুল ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বহু মতপথ করেছে। যত মতপথ করেছে তত আমাদের বিভাগ করেছে, আর যত আমাদের বিভাগ করেছে তত হিন্দুদের খণ্ডিত করেছে। ফলে হিন্দুরা এক জায়গায় দাঁড়িয়ে ঐক্য বা একতা নিয়ে আসতে পারছে না। এটা আরেকটা আমাদের হিন্দুদের জন্য দুর্বল। সমস্ত হিন্দুরা এক জায়গায় দাঁড়িয়ে বলতে পারবেন না ওম নমো ভগবতে বাসুদেবায়। সমস্ত হিন্দুরা এক জায়গায় দাঁড়িয়ে বলতে পারবেন না হরে কৃষ্ণ। কারণ কেউ বলছে জয় নিতাই, কেউ বলছে রাধে রাধে, কেউ বলছে হাগর, কেউ বলছে নিতা, হ্যাঁ, যে যার মতো করে। এখন শাস্ত্রের বিধি কি? ওই যে যার যেত মত, যেভাবে যা যে জানছে সেইভাবে এ এক পাগলের রাজ্য। পরিণামটা আমাদের এই হয়েছে যে যেহেতু হিন্দু মানুষেরা শাস্ত্র গ্রন্থ পড়েন না, আর আমরা যখন শাস্ত্র গ্রন্থ কোট করে নোট করে বিতরণ করি, সেই জায়গাতে আপনাদের আপত্তি, সেটা আপনাদের খারাপ লাগে যে এটা বই বিক্রির ব্যবসা শুরু করেছে। মালার যখন ব্যাখ্যা দিয়ে আমরা মালা সেল করি, সেটা বলে এরা মালার বইয়ের ব্যবসা করছে। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, যিনি আমাদের পরম গুরু, যিনি আমার পরাৎপর গুরু, আমার গুরু ছিল জয়পতাকা, জয়পতাকার গুরুদেব ছিল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত, তাঁর গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তিনি বলেছেন
আমাদের গ্রন্থ প্রচার করতে হবে। এই গ্রন্থগুলো একটা বৃহৎ মৃদঙ্গের মতো, যেখানে মৃদঙ্গ বাজানো হবে জগৎবাসী জানবে এই মৃদঙ্গের ধ্বনি অত্যন্ত কল্যাণকর। এই মৃদঙ্গ আর শঙ্খ ধ্বনি, করতালের ধ্বনি যতদূর যাবে ততদূর মঙ্গল বয়ে আসবে। তেমনি করে আমাদের এই গ্রন্থ প্রচার করতে হবে। সেই জন্য আমাদের পরাৎপর গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি তার যোগ্য শিষ্য অভয়চরণ, যার পূর্বাশ্রমের নাম ছিল, তাকে বলেছিলেন যে তুমি ভালো ইংরেজি জানো, যদি তোমার কোনোদিন টাকা হয় সেদিন তুমি বই ছাপিও। 84খানা গ্রন্থ লিখে সারা বিশ্ব প্রচার করলেন 1996 সালে, না 1986 সালে। 86 সালে আমেরিকা কত সালে গেলেন? হ্যাঁ, সরি ভুল বলেছি, 1965 সালে, না বলতে বলতে সালটা ভুলে গেছি। 1965 সালে আমেরিকায় গেলেন, 70 বছর বয়স। এখানে অনেক 70 বছরের বয়সের বাবা আছে। ওই যে বাবা হাত তুলছে, ওনার 70 বছর হয়েছে। 70 বছরে গেলেন, আর এই সেই ভগবত গীতা। পৃথিবীর 5000-এরও অধিক গীতার ভাষ্য রচিত হয়েছে। একটা মানুষকে ওই পণ্ডিতেরা গলায় তুলসীর মালা আর কপালে তিলক পড়াতে পারল না, মাছ মাংস খাওয়া বন্ধ করাতে পারল না। 1965 সালে গিয়ে 1 বছরের মধ্যেই শিল প্রভুপাদ সারা বিশ্বে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করলেন। আর এই ভগবত গীতা ভাষ্য পড়ে আজ সারা বিশ্বের, পৃথিবীর এমন কোনো দেশ বাকি নাই যেখানে আপনাদের সনাতন ধর্ম প্রচার হচ্ছে না, যেখানে তুলসী দেবীর পূজা হচ্ছে না। এমন কোনো দেশ নাই যেখানে রাধা গোবিন্দের পূজা হচ্ছে না। আর এটা সম্ভব হয়েছে এই ভগবত গীতা অধ্যয়নের মাধ্যমে। বাংলাদেশে অনেক মানুষের ঘরে ঘরে ভগবত গীতা আছে, যেই গীতা পড়ে আপনারা ভুল বুঝবেন। কিছুক্ষণ পর আমরা দ্বারকায় ফিরে যাব। দেবর্ষী নারদ এখনো দ্বারকায় লীলা দর্শন করছেন বিভিন্ন অট্টালিকায় ঘুরে ঘুরে। আমরা কিছুক্ষণ পর আবার ওখানে ফিরে যাব, ততক্ষণে উনি লীলা দর্শন করা শেষ করুন। এই ভগবত গীতা পড়েও আপনারা অনেকে ভুলভাল শিখেছেন। কোন ভগবত গীতা? অধিকাংশ মানুষদের বাড়িতে যেমন রামায়ণ আছে ভুল, কীর্তিবাস ওঝার রামায়ণ, এই বই পড়ে আপনারা রামলীলা জানতে পারবেন না, যার ফলে আপনারা ভুল জানেন। অকালে দুর্গাপূজা কে করেছিল? কি উত্তর দেবেন? মাগো মাগো, অকালে দুর্গাপূজা কে করেছিল? রাম। ব্রিটিশ গেল, পাকিস্তান গেল, বাংলাদেশেরও 50 বছর পার হলো, ওই উত্তরটা আজও আপনারা সঠিক জানেন না। ভগবান রামচন্দ্র দুর্গাপূজা করেছে, রামায়ণে মা দুর্গার নাম পর্যন্ত নেই। এইটা আছে কীর্তিবাসী রামায়ণ। আর রামায়ণ লিখেছেন কে? কে লিখেছে মাগো? জানো মাগো কেউ? রামায়ণ কে লিখেছেন? বাল্মীকি। বাল্মীকি রামায়ণ নিয়ে আসবেন কলকাতা থেকে, অথবা বাংলাদেশে বাংলা বাজারে এখন পাওয়া যায়, সেইটা পড়ে দেখবেন আপনারা যা জানেন ভুল। এইবার আরেকটা জিনিস জানেন আপনারা, ঘর শত্রু সবার মুখস্থ ঠোঁটস্থ, ওটাও ভুল। আপনারা হিন্দু মানুষেরা, এপার ওপার বাংলার হিন্দু মানুষ, আপনারা সবার কথা বলতেছি, একজন দুইজন না। আপনারা ধর্মের ব্যাপারে যা জানেন তার অধিকাংশ মানুষ 80% ভুল জানেন, আর যা করেন তার 90% ভুল। বাচ্চার অন্নপ্রাশন, ওই জায়গাতেও ভুল। আর আপনারা অনেক বিবাহিত বাবা এখানে আছেন, প্রায় বিবাহিত। এবার বৈদিক শাস্ত্র দিয়ে যদি আপনাদের বিবাহের বিচার করি, এখানে সব বাবা মার বিবাহ ভুল। তাহলে আগামীকাল আবার বিবাহের বাসরে বসতে হবে, আসরে। কারণ যেভাবে আপনারা বিবাহ করেছেন এইটা বৈদিক শাস্ত্রের সিস্টেম নয়। আর যেই ব্রাহ্মণ দিয়ে আপনারা পুজো করেছেন, বিবাহের সম্প্রদান করেছেন, ঠিক নাই। কোন জায়গায় আমাদের ঠিক আছে? এই জন্যেই ঠিক নাই, কারণ আপনারা শাস্ত্র গ্রন্থ পড়েন না। 1000-1200 টাকার বাজারে গিয়ে দামি মাছ কিনে আনবেন,
কিন্তু এটা এখন কত হয়েছে গুরু ভাই? 600 টাকা। এই গীতাটা 600 টাকা দিয়ে অনেকেই কিনবে না, পরন্তু গীতা দান করতে হবে, গীতা পড়তে হবে, গীতা পড়ে ওই মাহাত্ম্য পাঠ করতে হবে, তাইলে সব পাপ যাবে। অতএব বাজার থেকে এই ইস্কনের সাধুদের, 2 দিনের বৈরাগী সাধু, এদের সোসাইটি মন্দিরে গিয়ে কেন 600 টাকার গীতা নেব? আরে 600 টাকার গীতা, একখান গীতা 15-20 টাকায় পাওয়া যায়। বাবা, কত ডজন পাওয়া যাবে এই গীতা এই 600 টাকার? তো আপনি কি করে ধর্মের ব্যাপারে জানবেন? তদুপরি সুরধ্বনি গীতা ভুল, ব্যাখ্যা ভুল। জগদীশ বাবু মহান পণ্ডিত, তার গীতার ব্যাখ্যা ভুল। এইরকম আমি ডজন ডজন পণ্ডিতের নাম বলে দিতে পারি, যেই পণ্ডিতদের গীতা ভাষ্য করে আপনারা কোনো দিন কৃষ্ণ ভক্ত হতে পারবেন না। কেবল কেবল কৃষ্ণ ভক্ত হতে হলে যারা কৃষ্ণ ভক্ত এমন ভাষ্য যারা করেছে তাদেরই আপনি ব্যাখ্যা করতে হবে, নচেত হবে না। আপনাদের যদি দধি খাওয়ার বাসনা জাগে বাবা, তবে কি কামারের বাড়িতে বায়না দিয়ে আসবেন? আপনি গীতার ভক্ত হতে চান, ভগবান কৃষ্ণের ভক্ত হতে চান, আপনি যদি শিব ভক্তের কাছে গিয়ে মন্ত্র নেন, কোনোদিন আপনি কৃষ্ণ লাভ করতে পারবেন না। আপনি যদি মা দুর্গা কালী মায়ের ভক্তের কাছে গিয়ে আপনি দীক্ষা নেন, কোনোদিন আপনি গীতার তত্ত্ব বুঝতে পারবেন না, পারবেন না, পারবেন না। সেই জন্যে ভগবদ গীতার এই যে যথার্থ ব্যাখ্যা, আজ পাশ্চাত্য দেশে 1 বছরে সারা বিশ্বের অগণিত মানুষ কৃষ্ণ নাম করতে লাগলো, এইটা তার প্রমাণ, এই গীতা ভাষ্য। অনেক মূর্খ আছে, বিপদগামী অনেক ব্রাহ্মণ আছে যারা বলে ইস্কনের সাধুরা এরা শুধু তাদের গীতাটার কথা বলে। আরে বেটা, গীতা তো গীতাই। আপনাকে চ্যালেঞ্জ করছি যে আপনি যদি এখান থেকে একটা ভুল বের করে দিতে পারেন, আর আমরা যে সমস্ত পণ্ডিতদের নাম বলবো ডজন ডজন ভুল, 2টা গ্রন্থ আমি বের করেছি তাদের ওই ভুল ব্যাখ্যার উপরে, যে 2টা বইয়ের নাম গীতা বাক্যে মানবের ভ্রান্তি। সুতরাং আপনাদের ঘরে ঘরে যদি হিন্দুদের এক জায়গায় আনতে চান, যদি আপনারা কৃষ্ণ ভক্ত হতে চান, ইস্কনকে ভালো লাগে না, ঠিক আছে, ওকে, ইস্কনকে ভালো লাগার কথা বলছেন, গীতাটা তো আপনার, গীতাটা তো আপনার হিন্দুদের, গীতাটা বাজারে গিয়ে বা মন্দিরে গিয়ে কিনে নিয়ে আসবেন, ইস্কনের সঙ্গে কোনো সম্বন্ধ রাখার দরকার নেই। আপনি গীতাটা পড়বেন, এই গীতাই আপনার কৃষ্ণ ভক্ত করবে। আমাদের ইস্কনের দলে যাওয়া লাগবে না, কারণ আমাদের বাংলাদেশে ইস্কনের কোনো গুরু নাই, আর আমরা নিজেরাও গুরুগিরি করি না। আর আমি জিতেন্দ্রীয় দাস যদি গুরুগিরি করতাম, এই বাংলার লক্ষ লক্ষ মানুষকে দীক্ষা দিতে পারতাম। কারণ আমাদের বাংলাদেশের অধিকাংশ গুরুরা অর্ধশিক্ষিত, কেউ বা মূর্খ, কিছু অধিকাংশ গুরুরাই জানে না। যারা জানে তারা ঠিক আছে, দ্যাটস ওকে। আর যদি আপনাদের মতো যারা শিক্ষিত মানুষ, তারা যদি গীতার চর্চা করতেন, তারা যদি ভাগবত পড়তেন, বাড়িতে গুরু এসেছে, আপনি আপনার বাড়ির গুরুকে প্রমাণ করুন, তাকে বেদের কথা জিজ্ঞাসা করেন, উত্তর দিতে পারবে না। তাদেরকে প্রশ্ন করুন যে আমরা যে মাছ মাংস খাই, আর আপনি আমাদের মন্ত্রতন্ত্র সব দিয়েছেন, এটা কোন শাস্ত্রে আছে? প্রশ্ন করুন তো। আর আসে নাকি গুরু আপনার বাড়িতে? কারণ আপনারা জানেন না, কারণ আপনারা পড়েন না। এটাই আপনাদের সবচেয়ে দুর্ভাগ্য যে আপনারা শাস্ত্র পড়েন না, কিন্তু দম্ভ, অহংকার আর মূঢ়তায় এতটাই আমরা আড়ষ্ট হয়ে গেছি, সেই জন্যে আমাদের বিপদ। তাই জন্যে ভগবদ্গীতা ভগবান এই জগৎবাসীকে 8 ভাগে ভাগ করলেন, আর এই 8 ভাগের আমরা 4 ভাগের বর্ণনা দেব। আর কলিযুগের যে বর্ণনা আমি শুরুতেই দিয়েছিলাম, সেই বর্ণনার জন্য এবার চলুন আমরা দ্বারকায় ফিরে যাই, যেখানে দেবর্ষি নারদ ভগবান শ্রী গোবিন্দের হাজার হাজার অট্টালিকায় ঘুরে ঘুরে দিব্য লীলা দর্শন করছেন। এবার লীলা দর্শনের পালা প্রায় সমাপ্তির পথে। দেবর্ষি নারদ ভাবলেন এবার আমাকে বিদায় নিতে হবে দ্বারকাপুরীতে, বিদায়ের পালা। বিদায়কালে ভগবান শ্রী গোবিন্দের কাছে গিয়ে মিনতি করলেন, হে না, এবার আমাকে আপনার দ্বারকাপুরী ছেড়ে যেতে হবে। আমি একটা সাথে মিনতিও নিয়ে এসেছি, আমার একটা আপনার চরণে মিনতি আছে। বললেন, হে প্রিয় নারদ, বলো কি তোমার মিনতি?
বলে আমি যখন আপনার এই দ্বারকাপুরীতে আসি প্রভু, তখন সারা ভারতবর্ষে যখন আমি আকাশ মার্গে ঘুরছিলাম, তখন অনেক অলক্ষণ কুলক্ষণ দেখতে পেলাম। কোথাও গিয়ে দেখতে পেলাম স্বামী স্ত্রী ঝগড়া করছে, কোথাও গিয়ে দেখতে পেলাম পিতা পুত্রে ঝগড়া করছে, কোথাও গিয়ে দেখতে পেলাম ঠাকুরে ঠাকুরে ঝগড়া করছে। এইভাবে যত্র তত্র বিবাদ বিসম্বাদ এইসব দেখলাম প্রভু। বলে এখন কি বলতে চাও? বলে এই যে অলক্ষণ কুলক্ষণ শুরু হয়েছে আপনি থাকা অবস্থায়, এটাই প্রমাণ করে প্রভু আপনি অনতিবিলম্বে আপনার এই দ্বারকা লীলা সাঙ্গ করবেন। আর আপনি যেদিন চলে যাবেন ওই দিন থেকেই কলিযুগ শুরু হবে। এখানে একটা প্রশ্নের উত্তর জেনে রাখুন বাবা আপনারা। কেউ যদি আপনাদের জিজ্ঞাসা করে যে কলিযুগ কবে শুরু হয়েছে, উত্তরটা হচ্ছে ভগবান শ্রী গোবিন্দ যেদিন এই ধরাধাম থেকে তার পদ নিয়ে গোলক বৃন্দাবনে প্রত্যাগমন করে। চলে যেতে হবে কত দূর? খুলনা। এখানে থাকা যাবে না। দেবর্ষি নারদ বললেন প্রভু আপনার এই জগতে অনেক অলক্ষণ কুলক্ষণ দেখলাম, এটাই প্রমাণ করে যে আপনি অনতিবিলম্বে ইহলোকের লীলা সাঙ্গ করে আপনি বৈকুণ্ঠে ফিরে যাবেন, গোলকে ফিরে যাবেন। আপনি চলে যাওয়ার সাথে সাথে কলিযুগ শুরু হবে। উত্তরটা হচ্ছে ভগবান যেদিন চলে গেছেন ওই দিন থেকে আমরা যেই যুগে বসবাস করছি এই কলিযুগ শুরু হয়েছে। এইবার কলিযুগ শুরু হলে স্বয়ং কলি তার সাঙ্গ পাঙ্গ নিয়ে কলিজীবের উপর এতটাই অত্যাচার করবে, অত্যাচারে উৎপীড়িত করবে, কলিজীবের মানুষেরা দিশেহারা হয়ে যাবে, কলিজীবের মানুষেরা পাপাচারে লিপ্ত হবে। তুমি যে অনন্তকালের পরম বান্ধব পরমেশ্বর ভগবান, তোমার আরাধনা করতে কলির মানুষেরা ভুলেই যাবে। এমতাবস্থায় হে প্রভু এই বিদায়কালে আপনার কাছে আমার একটা মিনতি, কলিজীবের উদ্ধার করবার জন্য আপনাকে আমার কাছে কথা দিতে হবে। এই অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য আপনাকে আবার গোলক ছেড়ে এই ভুলোকে নামতে হবে। এই বাবা অপারেটর, বাবা কোথায়? গোবিন্দ দেবর্ষি নারদের কথা শুনে তিনি প্রতিশ্রুতি দিলেন। আরেকটু কমা, ওখানে একটু বসে থাকুন কয়েক মিনিট। কলি ঘোর তমস্যাচ্ছন্ন সর্বনাচর বর্জিতাম। বাবু টুয়েন ভলিউম এই চাই শোনাচ্ছে। তোরই স্বামী নারদ, দেবর্ষি নারদ, মা যখন কলিযুগ শুরু হয় নাই বাবা, কলিযুগ শুরু হয় নাই, দাপর যুগের শেষ ভাগে আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করবার জন্য আমাদের হয়ে দেবর্ষি নারদ ভগবান কৃষ্ণের কাছে রিকোয়েস্ট করতে গিয়েছিলেন, রিকমেন্ড করতে গিয়েছিলেন যে আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করবার জন্য ভগবান যেন আবার গোলক ছেড়ে ভূলোকে নেমে আসেন। দেবর্ষি নারদের এই প্রার্থনা মঞ্জুর করে ভগবান কৃষ্ণ ঘোষণা দিয়েছিলেন, কলি ঘোর তমস্যাচ্ছন্ন সর্বনাচার বর্জিতাম শচী গর্ভেচু সম্ভূয় তরিষ্যামি নারদ। হে দেবর্ষি নারদ, কলের প্রথম সন্ধ্যায়া মোহিতলে ত্রাণকারীনাদ লোকান, কলিযুগের উদ্ধার করবার জন্য কলিযুগের প্রথম সন্ধ্যায় আপনারা জানেন বাবা কেউ কলিযুগকে কত ভাগে ভাগ করা হয়েছে? এখন 5000 গত হয়েছে। এখন কোন ভাগ চলতেছে কেউ জানেন আপনারা? কেউ বলতে পারবেন বাবা? হাত উঁচু করুন। কলিযুগের কত ভাগ করা হয়েছে এবং এখন কোন ভাগ চলতেছে? তার মধ্যে যেই ভাগটা চলছে এই ভাগের আয়ুষ্কাল কত? শাস্ত্রেতে বলা হয়েছে, স্বয়ং ভগবান গোবিন্দ নারদকে বললেন যে আমি প্রথম সন্ধ্যায় আসব। কলিযুগের কলের প্রথম সন্ধ্যায় মোহিতলে ত্রাণকারীনাদ লোকান, কলিযুগের জীবের তরাইতে প্রেম ধন বিলাইতে শচী শ্রীধাম নবদ্বীপে জগন্নাথ মিশ্রের পুত্র রূপে শচী গর্ভেচ সম্ভূয়, শচী গর্ভ সিন্ধু মাঝে আমি দয়াল চৈতন্য রূপে আবার অবতীর্ণ হব। হরি বল, হরে কৃষ্ণ। দেবর্ষি নারদের প্রার্থনা মঞ্জুর করে আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করবার জন্য মাগো হাজার হাজার বছর আগে
দেবর্ষি নারদ ভগবানের কাছে মিনতি করেছে। দেবর্ষি নারদের কাছে কথা দিয়েছিলেন, তারপর ব্যাসদেবের কাছে, পাণ্ডবদের, এমনকি দেবী সত্যভামার কাছেও কথা দিয়েছিলেন যে তিনি আবার কলিযুগে আসবেন। সেই দেবর্ষি নারদের কাছে, দেবী সত্যভামার কাছে দেওয়া প্রতিশ্রুতি আর কলিজীবের উদ্ধার করার প্রতিশ্রুতি মোতাবেক যিনি ভগবদ গীতায় বলেছিলেন, ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম, আমি জগতের একমাত্র ভোক্তা, মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, আমার থেকে পরম তত্ত্ব আর কেউ নেই, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহেশ্বর, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণকারণ। ভগবদ গীতার ৫ম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকে ভগবান বলেছেন এই শ্লোকটি, ভোক্তারং যজ্ঞ তপস্যা, যে আমি একমাত্র সমস্ত যজ্ঞের ভোক্তা এবং পরমেশ্বর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্রষ্টা, বিশ্বের সম্রাট। সেই বিশ্বের সম্রাট এবার বিশ্বের ভিখারি হয়ে এলেন নদিয়ায়। নদিয়ায় এসে নদিয়ার পথে পথে যেচে যেচে, সেধে সেধে, কেঁদে কেঁদে অধপতিত জীবের দ্বারে দ্বারে গিয়ে ডেকে ডেকে বললেন, ওহে কলিহত জীব, তোরা কান পেতে শোন, ওই মধুমাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে নামে ভাসালো নবদ্বীপ গ্রাম। বৈষ্ণব কবির ভাষায় শান্তিপুর ডুবু ডুবু যেন নদে ভেসে যায়। চৈতন্য মহাপ্রভুর হরি নামের প্রেম বন্যায় নদেবাসী ভেসে যেতে লাগলো। সেই ভেসে যাওয়া প্লাবন সমগ্র ভারতবর্ষকে প্লাবিত করলো। সেই কালে চৈতন্য মহাপ্রভু আশাবাদ ব্যক্ত করে বললেন, জগৎ ব্যাপিয়া হবে মোর পুণ্য খ্যাতি, সুখী হইয়া লোক গাহিবে মোর কীর্তি। এমন একদিন আসবে এই যুগের মানুষেরা শান্তি পাবে না। আর তিনি পিচ অফ ফর্মুলা, শান্তির সূত্র প্রদান করলেন, তোমরা যদি কেউ শান্তি পেতে চাও। বাবা, আমরা কেউ অশান্তি চাই? আপনাদের এখানে কোন বাজার থেকে আমরা ভ্যানে করে আসলাম? ফুলতলা। আচ্ছা, ফুলতলা। আচ্ছা, ফুলতলায় মাগো দুটো যদি বাজারে দুটো দোকান থাকে, একটা শান্তির দোকান, একটা অশান্তির দোকান, কোন দোকানে যাবে মাগো ভিড়? কেউ অশান্তি চায় কি বাবা? আপনারা চাইবেন বউটা পড়ুক আর মরুক? কেরে মা, মায়েরা চাইবে জামাই পড়ুক আর মরুক? হ্যাঁ, কেউ চাইবে? আচ্ছা, কারো কপালে দুঃখ আসুক, ঘরে আগুন লাগুক, চুরি হোক, ডাকাতি হোক, কালকে আমার বাম্মা মরে যাক, কেউ চাইবে? কিন্তু নিয়তির কাছে আমরা খেলার পুতুল, ওইখানে কারো বাহাদুরি খাটে না। এইবার ভগবান গীতায় বললেন, এই জগৎটা দুঃখের আলয়, এখানে সুখ পাবেন না। সুখ কি করে পাবেন? তাও ৫ম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকে ২য় লাইনে ২য় প্যারাতে তিনি বলে দিলেন, জ্ঞাত্বা মাম শান্তি মিচ্ছতি। শান্তি তখনই পাবেন যদি আপনি ভগবান কৃষ্ণকে জানতে পারেন। এইবার যেই কৃষ্ণ বললেন গীতায়, এই জগৎ দুঃখের আলয়, দুঃখালয় অনিত্যম শাশ্বতম, সেই কৃষ্ণ গৌরূপে এসে নদিয়ায় বললেন, তোমরা যদি শান্তি পেতে চাও, কীর্তনীয় সদা হরি। কৃষ্ণ লীলা বললেন আমাকে জানো, গৌর লীলায় বললেন কৃষ্ণকে জানো। ঘুরে ফিরে কি একই কথা হলো মাগো? কৃষ্ণ লীলা বললেন আমাকে ডাকো, গৌর লীলায় কৃষ্ণই, গৌর লীলায় এসে বললেন কৃষ্ণকে ডাকো। দুটো কথা একই হয়ে গেল। তাহলে আমরা তখনই শান্তি পাবো যদি আমরা ভগবান কৃষ্ণকে জানতে পারি, বুঝতে পারি, তবে আমরা শান্তি পাব। এইবার সেই জন্যই বলা হলো, মহাপ্রভু বললেন জগতের মানুষ শান্তির অন্বেষণে ঘুরে বেড়াবে। আর যদি কেউ শান্তি পেতে চায়, যেমন আমেরিকায় যখন 1965 সালে শ্রীল প্রভুপাদ গেলেন, তখন আমেরিকার হিপি, পাং এবং বিট, এই তিনটি আন্দোলন চলছিল। আমেরিকার যুবক এবং যুবতীরা যাদের কোনো বিবাহ বন্ধন নেই, তারা টাকা পয়সা ব্যাগে নিয়ে ছেঁড়া ফাটা প্যান্ট পরে, কাপড় চুপড় ময়লা কাপড় পরে রাস্তাঘাটে পার্কে ঘুরে ঘুরে বেড়াতো। শ্রীল প্রভুপাদ পাইন গাছের নিচে টমকিন স্কোয়ার পার্কে তিনি একজোড়া করতাল আর মৃদঙ্গ বাজিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজও সারা বিশ্বের ভক্তবৃন্দরা ওই গাছটাকে গিয়ে প্রণাম করেন, যেই গাছতলায় শ্রীল প্রভুপাদ আমেরিকায় তার প্রথম কৃষ্ণ নাম প্রচারে শুরু করেছে। এইখানে অনেক
উচ্ছৃঙ্খল ছেলেমেয়েরা, চরিত্রহীন ছেলেমেয়েরা আসতো। আর তাদেরকে শিল প্রভুপাদ একদিন প্রশ্ন করেছেন যে আপনারা এভাবে কেন ঘুরে বেড়াচ্ছেন? আপনাদের চেহারাও দেখতে রাজপুত্রের ন্যায়, রাজকন্যা, দেবী এবং দেবতার মতো আপনাদের রূপ যৌবন, আর টাকা পয়সারও কোনো অভাব নেই। তারা উত্তরে বলেছিলেন, প্রভুপাদ আমাদের কোনো কিছু অভাব নেই, কিন্তু আমাদের হৃদয়ে শান্তি নেই। প্রভুপাদ বললেন যে এভাবে ঘুরে ঘুরে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে পাগলের মতো, হ্যাঁ, বোতল খেয়ে খেয়ে শান্তি পাওয়া যাবে না। প্রভুপাদ বলেন তোমরা আমার কাছে এসো, আর তোমাদের আমি শান্তির সূত্র প্রদান করব। তারা কৃষ্ণকে, কৃষ্ণের পাশে ও কি নায়িকা, হিরো, এটাও তারা জানতো না। ছিল প্রভুপাদ হরে কৃষ্ণ মহামন্ত্র চিরকুটে লিখে ছাপিয়ে এগুলা তাদের হাতে হাতে দিত, আর তারা দেখে দেখে হরে কৃষ্ণ 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 হরে হরে তারা উচ্চারণ করতে শিখলেন। আর বললেন যে তোমরা এটা করো, এটা করলেই তোমরা শান্তি পেয়ে যাও। এইভাবে পাশ্চাত্য দেশের বিপদগামী মানুষদেরকে ছিল প্রভুপাদ হরি নামে মাতোয়ারা করে দিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভুর হরি নামের প্রেমমন্যায় পাপী তাপী যত ছিল, হরি নামে উদ্ধারিল তাহার সাক্ষী সবাই জানেন। জগাই আর মাধাই, ব্রাহ্মণ চণ্ডাল করে কলাকলি, কবে বা ছিল রঙ্গ। যেদিন জাতে জাতি জাতাজাতি করছিল, এরা ওকে দেখতে পারে না, তারাও ওদেরকে দেখতে পারে না। আজও এখনো সমাজে অনেকে আছে, ব্রাহ্মণেরা নিচু বর্ণের লোকদের দেখতে পারে না, নিচু বর্ণের লোকেরা উচ্চ বর্ণের লোকদের দেখতে পারে না। এইভাবে এক একজনের সঙ্গে সব মানুষেরা একই হোটেলে গিয়ে খাচ্ছে। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একই হোটেলে গিয়ে চায়ের পেয়ালায় চুমু দিচ্ছে। হাজার জাতের অজাইত্যা বেজাইত্যা কুজাইত্যা সবার জাতের হোটেলে গিয়ে খাচ্ছে। কিন্তু যেই বিবাহ সম্বন্ধ করতে হবে, শ্রাদ্ধ লাগবে, তখন কি বাবা, তখন জাতি উঠে গেলেন, তখন জাতির অহংকারে বেচেন না আপনি। আপনি উচ্চ বর্ণের হয়ে গেলেন, সমাজ থেকে আপনাকে বয়কট করা হলো। যদিও হিন্দু শাস্ত্রের কোন গ্রন্থেই বয়কটের ব্যবস্থা নেই, তবু মূর্খ আমরা অনেকে হিন্দু আছি যারা এইটা করছে। এর জন্য অধিকাংশ ব্রাহ্মণ, অধিকাংশ সমাজপতি, অধিকাংশ নেতৃস্থানীয় ব্যক্তিরাই দায়ী এই ধর্মটার 12টা বাজিয়ে দেওয়া। তদুপরি অনেক বিপদগামী গুরু আছে। আর আমাদের ভগবান নিয়েও সমস্যা। আমরা মানুষকে ভগবান বানিয়ে পুজো করছি, গুরুদেবকেও ভগবান বানিয়ে পুজো করছি, যদিও গুরুদেব ভগবানের প্রতিনিধি, ভগবান নয়। এই বাংলার প্রায় অর্ধেক মানুষ, অর্ধেক হিন্দু জানে না ভগবানকে। এই বাংলার লক্ষ লক্ষ হিন্দুর বাড়িতে আমি গিয়েছি, এই বাংলার লক্ষ লক্ষ হিন্দুকে আমি চিনি, আর আমার তিক্ত অভিজ্ঞতাও আছে। অনেক ঘাটের মোড়া বাম্মাও আছে। ভগবত গীতা প্রতিদিন যদি একটি করে শ্লোক পড়ে, 2 বছরের কম সময়ের মধ্যে ভগবত গীতা পুরোটাই পড়া শেষ হয়ে যাবে। এখানে যদি এখন জিজ্ঞাসা করি, এখানে ডজন ডজন বাপ-মা পাওয়া যাবে যাদের বয়স হাফ সেঞ্চুরি হয়ে গেছে, এখনো একবারও গীতা পড়ে শেষ করেন। এখানে পাওয়া যাবে, আপনারা মাইন্ড করবেন। সেই জন্য আপনাদের দাঁড় করাবো না, কিন্তু এইটা আক্কেল হওয়া উচিত আপনাদের যে আপনারা আজও 50, 80, 60, 70, ওই বাবা তো ওখানে হাত তুললো, কোন বাবা জানো, 70 বছর, 50 বছর পার হয়ে গেছে, এখনো অনেক মানুষ পাওয়া যাবে। মাগো, এই জন্যে আপনাদের চরণ ধরে মিনতি করি, বাড়িতে গিয়ে আপনাদের ছেলে মেয়েদের এবং নিজেরাও ভগবত গীতা প্রতিদিন একটি করে শ্লোক পড়বেন মা, অনুবাদ সহ। একটি শ্লোক যদি অনুবাদ সহ পড়েন, আপনি যদি লেখাপড়া নাও জানেন, আপনি যদি বানান করেও পড়েন, ধ ধ ময়রেপ, ধর্ম ধ ময়রেপ, হ্যাঁ, খেয়ে 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 ক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, এইরকম বানান করেও যদি পড়েন আপনার, তাতেও ভগবান কল্যাণ করবেন। কারণ ছোট ছোট বাচ্চারা যখন বাবা মাকে আধো আধো বলি ডাকে, তখন তো সেটাই বাবা মার জন্য অত্যন্ত আনন্দকর। এটা সব বাবা মাই বোঝেন। আপনি একজন নিরক্ষর ব্যক্তি, আপনি পড়াশোনা জানেন না, এইটা ভগবান তো আপনার হৃদয়ে আছে। আপনি ভুল উচ্চারণ করেন আর যাই করেন,
অন্তত গীতা ভুল উচ্চারণ করলে আপনার কোনো পাপ হবে না। তবে সাবধান, চণ্ডী পড়বেন না। চণ্ডী যদি ভুল উচ্চারণ করেন, চণ্ডী যদি পড়ার নিয়ম মতো না পড়েন, তাহলে চণ্ডীতেই বলে দেওয়া আছে যে আপনার অকল্যাণ হতে পারে। সেজন্য ভগবদ গীতা সবার জন্য, সবাই পড়তে পারবেন, যারা বানান করে পড়েন তারাও পড়তে পারবেন। তাহলে একটা মিনতি, আপনাদের ছেলে মেয়েদেরকে যারা পড়াশোনা করছেন তারা সবাই প্রতিদিন ভগবদ গীতার একটা করে শ্লোক করুন। আর গীতায় শ্লোক আছে, এ বাবা কি নাম? হ্যাঁ, তোমাদের বাড়িতে এসেছি না, তুমি তো জানো কতগুলা শ্লোক আছে এখানে, 700 শ্লোক। প্রতিদিন একটা করে পড়লে কয় বছর মা? 3 বছর লাগবে না 2 বছরের মধ্যে শেষ? 2 বছরের মধ্যে। এই 700 শ্লোকের মধ্যে 574টি শ্লোক ভগবান কৃষ্ণ বলেছেন। মনে রাখবেন, গীতায় 700 শ্লোক, তার মধ্যে 574টি শ্লোক ভগবান কৃষ্ণ বলেছেন। এই 574টি শ্লোকের মধ্যে ভগবান 8 বার প্রতিজ্ঞা করেছেন যে তিনি তার ভক্তকে রক্ষা করবেন, রক্ষা করবেন, রক্ষা করবেন, রক্ষা করবেন, রক্ষা করবেন, রক্ষা করবেন। আমার ভক্তদের কোনো ভয় নেই, দুশ্চিন্তা নেই। যাদের ধন সম্পদ আছে সেইটা আমি রক্ষা করব, যাদের নাই যোগক্ষেমম বহাম্যম, সেটাকে আমি বহন করে দেব। যাদের বুদ্ধি নাই দদামি বুদ্ধি যোগম, তাদের বুদ্ধি দেব। তং যেন মম প্রজান্তিতে, যারা আমার আরাধনা করে। কিন্তু আমরা জেনেছি ডিম না খেলে মাথা, আন্ডা না খেলে মাথা ঠান্ডা হবে। আমরা জেনেছি আমাদের ছোট ছোট মাছ খেতে হবে। ক্লাস 10-এর ছাত্র অবস্থায় 2টো চোখ নষ্ট হয়ে গেল। ডাক্তারের কাছে গেলাম, বলল সব জায়গায় ভগবানকে নিবেদন করে প্রসাদের ব্যবস্থা, প্রসাদ খাওয়ার কথা বলা হয়েছে, আর আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের ওগুলো লাগবেই। কাজেই বাবা, যারা ওই দলের লোক তাদের তো আমাদের কথা ভালো লাগবে না, কারণ সমাজে সব মানুষের বিরুদ্ধাচরণ আমরা করি। এখানে একটা মানুষও খুঁজে পাবো না আমি যে আমরা আপনাদের পক্ষে কথা বলছি। তারা যারা পান খায় তাদের বিরুদ্ধে বলি, যারা চা খায় তাদের বিরুদ্ধে বলি, যারা মাছ মাংস খায় তাদের বিরুদ্ধে বলি, যারা মাছের আবাদ করে, চাষ ফিশারি চাকরি করে তাদের বিরুদ্ধে বলি, যারা চা হোটেল আছে তাদের বিরুদ্ধে বলি। এমনকি এই কলিযুগের মানুষ এতটাই অধপতিত হবে, ব্যাসদেব বলেছেন কলিযুগের মানুষেরা এতটাই নীচ হয়ে যাবে, এরা গণান্য ভোজন করবে। কেমন লাগছে বাবা কথাটা? গণান্য বোঝেন তো? হোটেলের খাবার। এখানে আপনারা অনেক ভদ্র মানুষ আছেন। শাস্ত্রে বলা হয়েছে কলিযুগের অধিকাংশ মানুষ অভদ্র রুচি বিশিষ্ট হবে, আর কলিযুগের মানুষেরা গণান্য ভোজন করবে, হোটেলে গিয়ে খাবে। বাবা আপনারা অনেকে তো খান নাকি হোটেলে? শাস্ত্রে বলা আছে আপনি হোটেলের খাবার খেতে পারবেন না। আর আপনি যদি হোটেলের খাবার খান, জীবন ভর আপনি ভগবানের ভক্ত হতে পারবেন। যদি হোটেলের খাবার খান, ক্ষুধা লাগলে খালি খাই 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 খাই, পেটটা 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 নিয়েই তাদের ব্যস্ত। যে যদি আমরা শান্তি পেতে চাই, যদি আমরা ভগবানকে লাভ করতে চাই, তবে আমাদের ভগবানের ভক্ত হতে হবে। আর ভগবান প্রতিজ্ঞা করেছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হবে না, হবে না, হবে না। তাই যদি আপনারা শান্তিতে বসবাস করে এই জগৎ থেকে বিদায় নিতে চান মাগো, তবে আপনাদের নিজেদের যে পাপগুলো আছে এই পাপগুলো থেকে নিজেদের বাঁচাতে চেষ্টা করতে হবে। তবে কৃষ্ণ ভগবান এইটা যারা জানেন না তাদের বড় মুশকিল। কৃষ্ণ ভগবান এইটা যারা মনে প্রাণে মানেন, কৃষ্ণকে ছাড়া অন্য কাউকে ভগবান হিসেবে পূজা করেন না, তাদের জন্য একটা শুভ সংবাদ দেই। যেই সংবাদটি দেবর্ষি নারদ জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন। এই কলিযুগের মানুষেরা কৃষ্ণ ভগবান ভাগ্য না থাকলে জানতে পারবে না। এই কলিযুগের মানুষদের যাদের পোড়া কপাল, এরা ভগবানের ভক্ত হতে পারবে না। যাদের মন্দ ভাগা, তারা গলায় তুলসীর মালার পরতেই পারবে না। আর কপালের তিলক, বাবা শিব ঠাকুর দেবী পার্বতীকে বলেছেন যাদের কপালে তিলক নাই, হে দেবী পার্বতী তুমি তাদের মুখের দিকে তাকাবে না। আর তাদের মুখেরও বর্ণনা দিয়েছেন
স্বয়ং শিব ঠাকুর। এখানে সেই কথা বলবো না। আপনাদের অধিকাংশ মানুষের কপালে তিলক নাই, আপনারা খুব কষ্ট পাবেন। এই কাঠঠোকরা জাদ্রেল পাঠক আমরা কোনোদিন শুনি নাই। হ্যাঁ, স্বয়ং শিব ঠাকুরের বর্ণনা, যাদের কপালে তিলক নাই, হে দেবী পার্বতী তুমি তাদের দিকে তাকাবে না। পরের লাইনগুলো বলবো না, সমাধানটা বলে দেই। যদি দৈবাত তাকাও তাহলে সূর্য দর্শন করে 108 বার গায়ত্রী জপ করে পবিত্র হতে হবে। আর নয়তো যেই বস্ত্র পরে দেখেছো কপাল তিলক নাই, ওই মানুষকে একেবারে সরাসরি বস্ত্র সমেত গঙ্গায় ডুব দিয়ে পবিত্র হতে হবে। সেই জন্য বাবা এই যে বিষয়গুলো আপনারা পড়েন না, এখানে আছে, এই যে বইটাতে আছে শ্রাদ্ধ এইরকম। এবং স্বয়ং ভগবান কৃষ্ণ পর্যন্ত বলে দিয়েছেন যাদের কপালে তিলক নেই, আপনারা তো অনেকে কৃষ্ণ ভক্ত, যদি তিলক না করো মা, কৃষ্ণের করুণা থেকে বঞ্চিত হবে। আর আপনারা তিলক করেন, অনেকে ফোঁটা দিয়ে দেন, অনেকে আবার একটা কাঠি আছে বাজারে কিনতে পাওয়া যায়, কাঠিটা তিলকে লাগিয়ে এরকম করে দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে কিরে মা? আবার অনেকে এইরকম কাঠি যাদের নাই তারা আবার এরকম টেনে দেন, এইগুলা দেওয়া যাবে না। এই আঙ্গুলগুলো দিয়ে তিলক দিতে হবে। এখন শাস্ত্রে বলা আছে কোন আঙ্গুল দিয়ে তিলক দিলে কি কি হবে। এইটা দিয়ে যদি দেন তবে আপনি ব্রহ্মলোক পর্যন্ত, মোক্ষধাম পর্যন্ত যেতে পারবেন। এইটা দিয়ে যদি দেন তাহলে আপনি আপনার আয়ু বৃদ্ধি করতে পারবেন। আচ্ছা, আপনারা এখানে কি জন্য এসেছেন? আয়ু বাড়ানোর জন্য, স্বর্গে যাওয়ার জন্য? অনেকে স্বর্গ কাকে বলে, বৈকুণ্ঠ কাকে বলে এটাও জানে না, তাই বলবেন হয়তো যে হ্যাঁ বাবা স্বর্গে যাওয়ার জন্য। স্বর্গ বাড়ির কাছে, স্বর্গে গেলে আপনার রোগ হবে, স্বর্গে গেলে মরবেন। স্বর্গের তাবৎ দেবতাদের রোগ আছে। স্বর্গের যত দেবতা কোনোটাই নিরোগ দেবতা নেই। আর আপনি যখন স্বর্গে যাবেন আপনার রোগগ্রস্ত হবে, আর আপনিও স্বর্গেতে মারা পড়বেন, কিন্তু স্বর্গেতে বুড়া হবেন না, বয়স হবে 18 বছর, কিন্তু মরে যাবেন স্বর্গে। স্বর্গে যাবেন, মরে যাবেন, আবার এই পৃথিবীতে আসতে হবে। আবার এই গ্রামের নাম কি বাবা? ও দারুণ নাম, জয় দামোদর গ্রামবাসী কি জয়, ভগবান দামোদর কি। ওরে মা, আপনারা যদি ভগবানের ভক্ত নাও হন, যদি ভগবানের ভক্ত নাও হতে পারেন, আজ আপনাদের জন্য একটা সুযোগ করে দিচ্ছি। মরবার সময় খালি দামোদর 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 গ্রামের নাম বলবেন, ঠিক আছে? সাধু হাল লাগবে না। দেখি দামোদরটা মনে রাখতে পারছেন কিনা। হ্যাঁ, যমদূতেরা আসলো আর অজামিল ভয় পেয়ে গেল, তিনি তার বড় বড় যুবক ছেলেদের নাম বললেন না। কি ভাগ্য, তার দুটো ভাগ্য ছিল, সেই জন্যেই ছোট্ট ছেলের নাম ধরে ডাকলেন নারায়ণ নারায়ণ। ও ভাগ্য ছিল। আপনাদেরও ভাগ্য। যদি আপনাদেরকে বলে এই দামোদর গ্রামের বাবা মা কোনগুলা দেখি মাগো, দামোদর গ্রামের কারা কারা এসেছেন? কতগুলো? জয় দামোদর গ্রামবাসী ভক্তবৃন্দ কি, যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা কি। এইবার আপনাদের ভক্ত হতে হবে না, দামোদরবাসীকে ভক্ত হতে হবে না, খালি অভ্যাসটা করো যাতে করে মরণ দিন আপনার দামোদর নাম মনে পড়ে। তাতে আপনার মুক্তি, তাতে আপনার মুক্তি। আমরা কেন জপ করছি, কেন সাধু হচ্ছি? যাতে করে মৃত্যুকালে ভগবানের নাম আসে। আর আপনি যদি আপনার গ্রামের নামটা সব সময় হৃদয়ে অন্তরে ভাইরে ভিতরে ভিতরে আছো তুমি হৃদয় জুড়ে দামোদর দামোদর দামোদর, তাহলে মৃত্যুকালে আপনার ওই গ্রামটাই আপনাকে উদ্ধার করবে, নামাভাসে উদ্ধার। তাই এমন একটা গ্রামে যদি আপনি সেই দামোদরের সেবায় নিজেকে নিয়োজিত না করেন, তবে পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন। তা যারা জানেন যে দামোদরই স্বয়ং ভগবান, কৃষ্ণই স্বয়ং ভগবান, কৃষ্ণ যে ভগবান এইটা জানতে পারবেন না, সেইটা ভগবান গীতাতেও বলেছেন। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতা
আমি সবার কাছে প্রকাশিত হই না। এক। দুই, বহুনাং জন্মনামন্তে, আমাকে কেউ যদি জানতে পারে সেটা এক জন্মে নয়, বহু বহু জন্মের পর। এবার যারা কৃষ্ণ ভগবান এটা জেনেছেন, কিছুকাল আগে এক জায়গায় এসেছিলাম, এখান থেকে বেশি দূরে নয়, বিনয় প্রভুর এলাকার ওইদিকে, না হ্যাঁ নদীর ওপারে ধুল গ্রামে, সেখানে এই কথাগুলো অনেকটা বলেছিলাম। তো আপনারা যারা জানেন কৃষ্ণ ভগবান বাবা, এই বাংলাদেশে অনেক মঠ মন্দির মিশন সৎসঙ্গ আছে, যাদের জায়গাগুলোতে রাধা গোবিন্দ পূজা করা হয় না। তাহলে এটাই প্রমাণ করে যে কৃষ্ণ যে ভগবান, এই জগতের একমাত্র আরাধ্য ভগবান কৃষ্ণ গোবিন্দ, এবং বেদাদি সকল শাস্ত্রে কৃষ্ণকে আরাধনা করার কথা বলা হয়েছে। আর তারা তাদের মঠ মন্দিরগুলোকে মানুষকে ভগবান মানিয়ে পুজো করছে। সেই জন্য এই ভগবদ গীতায় বলছে, আমি যে ভগবান বাসুদেবম সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লেভ, আমি বসুদেব তনয় বাসুদেব, শ্রীকৃষ্ণই সর্বকারণের পরম কারণ, এইটা এক জন্মে জানতে পারবে না হে অর্জুন। বহুনাং জন্ম নামন্তে, অনেক অনেক জন্মের পর কারো যদি ভাগ্য থাকে, তত্ত্বদর্শী গুণী হয়, তবেই জানতে পারবেন আমিই ভগবান। এইটা আপনি যেই হন, তত্ত্বদর্শী হন আর না হন, মূর্খ হন, নিরক্ষর হন আর জ্ঞানী হন, যদি জানতে পারেন যে কৃষ্ণই ভগবান, অত বড় 4 বেদবিদ পণ্ডিত রাবণ, যার মাথা 10টা, সে রামায়ণ না, সে বেদ করে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে চিনতে পারলো না। আপনি মূর্খ হয়েও যদি জানতে পারেন যে কৃষ্ণই ভগবান, দেবর্ষি নারদ আপনাদের জন্য একটা সংবাদ দিয়েছেন, তা হচ্ছে এই বাবা, কৃষ্ণ ভগবান যেই দিন থেকে জানতে পেরেছেন, ওই দিন থেকে সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, কলি যুগেরও 5000 গেল। এই মনুষ্যকুলে দামোদর গ্রামে আসবার আগে পূর্ব জন্মেতে আপনি যত পাপ করেছেন, সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন যদি জানতে পারেন যে কৃষ্ণই ভগবান। বুঝতে পারছেন? এ বাবা যারা চেয়ারে বসে আছেন, কৃষ্ণ ভগবান তো জানেন বাবা, এ বাবা হাফ শার্ট জানেন তো কৃষ্ণ ভগবান, এ বাবা তারপর পুরো শার্ট কৃষ্ণ ভগবান। এইবার যেই দিন থেকে জানতে পারছেন কৃষ্ণ ভগবান, ওই দিন থেকে পূর্বজন্মের পাপ থেকে আপনারা মুক্ত হয়ে গেছে। এখন শুধু এই জন্মের পাপ থেকে আমাদের মুক্ত হতে হবে। আচ্ছা, আমি সেই ধুল গ্রামে এই পেঁয়াজ খাওয়ার গল্প বলেছিলাম কি? হ্যাঁ, পেঁয়াজ খাওয়ার গল্পটা বলেছিলাম।